নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 24 মার্চ 2026 সাল এবং মঙ্গলবার। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সমস্ত জেলাতে নয়। সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সবথেকে বড় ব্যাপার রয়েছে 27 থেকে 29 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আজকে মঙ্গলবারের যে তথ্য আমরা পাচ্ছি, সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কলকাতা, 24 পরগনা, উত্তর এই সমস্ত জায়গায়, হুগলিতে। তবে মোটের ওপর কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘলা আকাশ প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা রয়েছে, কারণ বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে। সঙ্গে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই এই ঝড় বৃষ্টি চলবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, এমনটাই তথ্য রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে সম্ভাবনা সবথেকে বেশি। সঙ্গে উত্তর দিনাজপুরে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নিচের দিকের এখনও জেলা রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা, সেখানে সেইভাবে কোনো সতর্কবার্তা নেই। অর্থাৎ মেঘলা আকাশ থাকলেও ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা প্রচণ্ডভাবে তেমনটা বলছেন না আবহাওয়া দপ্তর। আমরা চলে আসবো বৃষ্টি মোডে, সেখান থেকেই দেখার চেষ্টা করব কী কী আমরা তথ্য পাচ্ছি। তো বৃষ্টি মোড থেকে যদি আমরা দেখি তাহলে এটাই দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছুই নেই। অর্থাৎ 9টা 10টা এরকম সময় কোনো কিছুর সম্ভাবনা নেই। রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে বিকালের দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও মেঘলা আকাশের সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে যে জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আবহাওয়া দপ্তরও বলেছেন, বিশেষ করে রয়েছে 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা রয়েছে। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিরাট যেরকম ঝড় বৃষ্টি হয়ে গেল সেরকম কোনো সম্ভাবনার কথা জানা যাচ্ছে না। অন্যদিকে অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, এদিকে মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুতের ঝলকানি, 2-1 পশলা হালকা বৃষ্টি কোনো জায়গায় হতেও পারে, নাও পারে, এমনটাই তথ্য রয়েছে। পুরুলিয়ার দিকেও সেরকমই সম্ভাবনা। তাহলে সম্ভাবনা কোথায়? মেদিনীপুর, 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া কলকাতা, হাওড়ার দিকেও কিছুটা দেখা যাচ্ছে। এই রয়েছে 24 তারিখ, অর্থাৎ আজকে মঙ্গলবারের পূর্বাভাস। ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু নেই, আপাতত এমনটাই পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো রকম সতর্কবার্তা নেই, এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবার আসবো উত্তরবঙ্গের জেলাগুলোর ব্যাপারে। উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে, সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে, যেটা দেখা যাচ্ছে দার্জিলিং থেকে একেবারে আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটা জেলার দিকে ওপরের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কিন্তু দেখুন দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে সেরকম তো বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না। তো রাতের দিকেও সেরকম যে বিরাট কিছু আছে তা নয়। কোনো কোনো জায়গা মেঘলা আকাশ থাকতে পারে, এই পর্যন্ত যা মডেল দেখাচ্ছে। এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আসামেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস রয়েছে। তবে সেটা গোয়ালপাড়া, গুয়াহাটি, উত্তর পশ্চিম আসামের দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকের যা খবর রয়েছে, সেখানে তো সেরকম কিছু নেই। মেঘলা আকাশ থাকতে পারে, এই পর্যন্ত কোনো কোনো জায়গায় বিদ্যুতের চমক থাকতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে, তাতে রংপুর বিভাগের দিকে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে থাকছে। অন্যান্য জায়গাতে সেরকম কিছু নেই। সুতরাং আজকের আপডেট বুঝতে পারলেন। এবার আমরা ফিরে আসব কিছু মডেল যেটা দেখাচ্ছে, বা ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে সিস্টেমের কথা। সিস্টেম বলতে 26 তারিখে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে। আবারও তার 72 ঘন্টার মধ্যে আবার একটি প্রবেশ করবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে আবার আবহাওয়াতে পরিবর্তন, যার ফলে 27 থেকে 29 তারিখ পর্যন্ত আবার দুর্যোগ আসছে বাংলার জেলায় জেলায়। তো 25 তারিখটা একবার দেখে নেব, 25 তারিখের দিকে পশ্চিমবঙ্গে কিছু আছে কিনা আগামীকাল। তো 25 তারিখের দিকে সেরকম কিছু নেই, যদি হাওয়ায় হালকা, সেটা 24 পরগনা, মেদিনীপুরের দিকেই। অন্যান্য জায়গায় সেরকম কিছু নেই। দেখতে পাচ্ছেন এই জায়গাতে
বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে সেরকম কোথাও কিছু আপাতত নেই। ঝাড়খণ্ড সেরকম কিছু নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এটাই বোঝা যাচ্ছে আজকে এবং আগামীকাল আইসোলেটেড প্লেসে, অর্থাৎ দু এক জায়গা বৃষ্টি হতে পারে। সেটা 24 পরগনা, মেদিনীপুরের দিকেই সম্ভাবনা বেশি। অন্যদিকে আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে, এই ওপরের জেলাগুলো, নিচে জেলাগুলোয় সেরকম কিছু নেই, এমনটাই তথ্য। আর বাংলাদেশের উত্তরাঞ্চলে কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, অথবা শুধুমাত্র বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 26 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর ভারতে আবার কিন্তু আবহাওয়াতে পরিবর্তন, ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গাতে আবার আবহাওয়াতে পরিবর্তন আসছে। তবে এটা যে প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তেমনটা বলা যাবে না। তবুও এর সঙ্গে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার ফলে আবার দুই সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে, যার ফলে আবার ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। যার ফলে 27 তারিখ থেকে আবার বৃষ্টির প্রাদুর্ভাব নেমে আসবে। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। সেখানে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গে আবারও 27 তারিখ, 28 তারিখ দুর্যোগ আসছে। দুর্যোগ মানে ঝড় বৃষ্টি, বিরাট বৃষ্টি হবে সেরকম খবর এখনও পর্যন্ত নেই উত্তরবঙ্গের এই জেলাগুলোর জন্য। এর সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 27 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে আবহাওয়া দপ্তর বলেছেন যে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সঙ্গে দমকা ঝড় বইতে পারে 30 থেকে সর্বাধিক 50 কিলোমিটার গতিবেগে। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুতের সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা, সেটা পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি রয়েছে। যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। অন্যদিকে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে রয়েছে, তবে প্রচণ্ড হবে এমনটা তথ্য নেই। তাই 27 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত আবার ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে অনেকটা কম হবার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, তাই বীরভূমের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা 27 তারিখে থাকবে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে 28 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এখানে যেটা বলা হয়েছে যে অনেক জায়গাতেই, প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, সেটা 28 তারিখ, অর্থাৎ শনিবার। এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি হবে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া গেছে। তবে এখানে সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি এর পরিবর্তন হবে। এবং 28 তারিখের দিকে এটাও দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে রয়েছে আসাম। আসামের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। এই পর্যন্ত 28 তারিখের আপডেট আমরা লক্ষ্য করতে পারলাম। 28 তারিখের পর 29 তারিখের তথ্য যদি আমরা দেখি, 29 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও 28 তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোর দিকে। 29 তারিখে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে স্ক্যাটার্ড রেন হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কোনো বৃষ্টি নয়, ঝড় বৃষ্টি নয়। শুধুমাত্র 27 থেকে 29 তারিখ, বিশেষ করে 27 এবং 28 তারিখ স্ক্যাটার্ড রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে 24 এবং 27 তারিখে। এবার 29 তারিখের যা তথ্য আমরা দেখতে পাচ্ছি, 29 তারিখে সেরকম দক্ষিণবঙ্গে বিরাট কিছু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে বাংলাদেশ জুড়ে এবং ভারতবর্ষের ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে, সেটা 29 তারিখের দিকে, রবিবার। দেখুন, একদিকে রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, এই জায়গাগুলোতে। ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামে ঝড় বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের বেশ কিছু কিছু জায়গায় হতে পারে, এমনটাই তথ্য বা আপডেট এখনও পর্যন্ত পাওয়া গেল। সুতরাং এই রয়েছে আপডেট। আবার 30 তারিখ এবং 31 তারিখ যা তথ্য রয়েছে, বাংলার জেলায় জেলায় সেরকম আর কিছু বিরাট ধরনের হবে না। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যেটা বুঝতে পারলাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে 24 তারিখে এবং 27 তারিখে ঝড় বৃষ্টি খুব বেশি, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে।
দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট কোথাও নেই, তবুও যেটা জানা যাচ্ছে যে 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ বিক্ষিপ্ত কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। সেটা বিরাট যে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সেরকম খবর নেই, তাই কিছুটা নিশ্চিন্ত। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।